নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 22শে মার্চ 2024 শুক্রবারের দিন। তো এটা কালকের দিনের রাশিফলের ভিডিও। আপনি যদি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হন, আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি। রেগুলার প্রত্যেক দিন আমি আপনাদের বলি, চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের, তো সাথে থাকুন। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি। ডেসক্রিপশান, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, শুরু করা যাক। কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, ত্রয়োদশী শুক্লপক্ষ এবং আগামীকালকে ধৃতি যোগ চলবে। তো যে নক্ষত্রগুলো কালকের দিনে আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, নক্ষত্রগুলো হচ্ছে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো, জাতক জাতিকারা আগামীকালকে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। 8:44 থেকে 9:18 যাত্রার জন্য কিন্তু সকালবেলার টাইমটা একটু দেখে ব্যবহার করলে ভালো হয়। সন্ধ্যে 7:05 থেকে 7:46 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশানগুলো সন্ধ্যেবেলা একটু দেখে ব্যবহার করতে হবে এই টাইমটিকে বা এই সময়টিকে। কালকের খারাপ সময়টা ঘুরপাক খাবে ওই 9:30 থেকে 11:15 এর মধ্যে কিন্তু। তো কাজগুলো সেইভাবে সেট করাটা বেটার হবে। 9:30 থেকে 11:15, মানে অ্যাপ্রক্স 9:30 থেকে 11:15 না, এবার প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাপারগুলো যেরকম আসে আর কি, সেটা আসবে। আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন শুক্রবারের দিন মা লক্ষ্মীকে স্মরণ করার, মা লক্ষ্মীকে ডাকার এবং মাকে ডেকে দিনটা শুরু করার। তাতে আপনারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন। আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো, ব্যবসাগুলো ভালো হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে বিজনেসগুলো একটু বুঝে নিতে হবে। কালকে যারা গুরুগিরিতে আছেন, টিচিংয়ে আছেন, যারা খাবার নিয়ে কাজ করেন, খাবার যে কোনো খাবার, সেটা মিষ্টিও হতে পারে, ফাস্টফুডও হতে পারে, যে কোনো খাবার নিয়ে কাজ করেন, যারা কিছুটা হলেও সেলস বা মার্কেটিং পারসনস, চাষবাসের প্রোডাক্ট, ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং গুডস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনও হতে পারে, গাড়ি হতে পারে, এই ফিল্ডগুলো ভালো হচ্ছে। হেলথ সেক্টর কালকের দিনে চাপের, হেলথ যে কোনো ধরনের হেলথ বা স্বাস্থ্য সামগ্রিক যে দিকগুলো রয়েছে, মাটি, প্রোমোটারি, কনস্ট্রাকশান আপনাদেরকে কালকে বেটার রেজাল্ট দেবে, আপনারা নিশ্চিত থাকুন। উকিল বাবুরা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, মিস্ত্রি বাবুরা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে অন্তত ভালোর দিকে যাচ্ছে বা ভালো রেজাল্ট যাচ্ছে। গ্ল্যামার রিলেটেড কাজকর্মগুলো, সেটা বুটিক, পার্লারও হতে পারে, মেকআপ আর্টিস্টও হতে পারেন এবং গান বাজনা অভিনয় করা মানুষগুলোও হতে পারেন, তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। লটারি বিজনেস একটু চাপের হচ্ছে, একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেসগুলো কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়। তো এই মোটামুটি দিকগুলো গেল বা ব্যাপারগুলো গেল। তাহলে আসি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশির আলোচনাগুলো করা যাক। চলুন শুরু করি। মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে স্মরণ করছি। লাল অ্যাভয়েড করবেন কালকের দিনে, ডিপ লালটা, টকটকে লাল যেটা বলা হয়, অ্যাভয়েড করবেন। শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষের ক্ষেত্রে কালকে সকাল 9:40 থেকে 11:17 দেখে ব্যবহার করছেন। 11:50 থেকে 3:10 শুভ সময়। কালকে মেষের জাতক বা জাতিকাদের প্রথম কথা হচ্ছে শরীর বা স্বাস্থ্যগুলো ওভারঅল ভালো থাকছে। কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকারা 5 ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন এবং মা লক্ষ্মীকে ডাকছেন। এজেন্ট বা সিনিয়রদের শরীর ভালো হবে। ট্রানজাকশানে চাপ রয়েছে, বড় ইনভেস্টমেন্টে কালকের দিন কিন্তু চাপ দেখাচ্ছে। তো যখন কোনো বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো থাকবে, কালকে একটু দেখে চলবেন। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট রয়েছে।
কালকে চাকরি ক্ষেত্রে গতানুগতিক ফল দেবে। দৈব কিন্তু চাকরি ক্ষেত্রে সাপোর্ট করছে না, গতানুগতিক ফল দিচ্ছে, মানে টেনে টুনে কাজ করে বেরিয়ে যেতে হবে এটা বলার। তো মোটামুটি কাজগুলো চলছে এবং চালিয়ে নিতে হচ্ছে। এক্ষেত্রে এটাই কিন্তু সবচেয়ে বড় কথা, যে চল ভাই চলে যাক, হয়ে যাক বা চলুক, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল আগামীকালকের দিন। আপনি যখন মেষের জাতক বা জাতিকা, বেশি ঝামেলায় থাকবেন না, কোনো আর্গুমেন্টে যাবেন না, কিছু প্রেশার নিতে পারেন কিন্তু কেয়ারফুলি। বিজনেস ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ডিল, কাস্টমার পাওয়া ঠিকঠাক চলছে বা ঠিক মতো চলবে বলতে পারি আগামীকালকের দিনে আপনি যখন মেষের মানুষ। দাম্পত্য জীবনে সাফল্য লাভ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, একে অপরকে সাপোর্ট করা, পজিটিভ বন্ডিং থাকা, এই দিক বা এই ব্যাপার কিন্তু ভালো। যদিও প্রেমে চাপ রয়েছে, গুরুজন গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক মোটামুটি চলছে। ভাই বোন বা ফ্যামিলি থেকে কিছু ক্ষেত্রে একটু জেলাসি পেতে পারেন, তবে আমি ঝগড়া বিবাদ অশান্তির কথা বলছি না। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে খুব বেশি অসুবিধা নেই। সন্তান সুখ কালকের দিনে ঠিকঠাক, সন্তানের হেলথও ঠিকঠাক, পড়াশোনা ভালো হচ্ছে। তো মেস চালিয়ে নিতে বলছি, এবং আপনি হাউস ওয়াইফ হলেও একটু দেখে শুনেই চালাবেন। কোনো ক্ষেত্রে উত্তক্ত বাতানুবাদ, অ্যাগ্রেসিভলি কথা বলা, এগুলো কিন্তু যাবে না। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বড় ইনভেস্টমেন্ট খুব সাবধানে, বড় ট্রানজ্যাকশন খুব সাবধানে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে খুব সব কিছুতে একটু নজর রাখা উচিত। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ইনস্ট্যান্ট কোনো ডিসিশান নেবেন না। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন 2 এবং কালকে গ্রিন, সবুজ, নীলও চলতে পারে। কালকের দিন 11:10, 9টা ওই 35-36 মিনিট থেকে দেখে 11:30 থেকে 3:40 শুভ সময়, অনেকটা সময় কালকের দিনে শুভ হচ্ছে। আপনি যখন বৃষর মানুষ, কালকের দিনে 8 সংখ্যাও চলতে পারে। মা লক্ষ্মীকে ডাকছেন। বৃষর মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীরের জায়গা লক্ষ্য রাখবেন। আপনার মা বা মায়ের মতো যারা রয়েছেন, সন্তান অবাধ্য থাকছে, বাদবাকি জনের শরীর ভালো থাকছে। কেনাকাটি বা কিছু ইনভেস্ট করা, দিন শুভ। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে একটু দেখে করতে হচ্ছে। যখন কোনো ট্যুরে যাবেন, কোনো ট্রাভেলে যাবেন বা এরকম ব্যাপার, এগুলো একটু দেখে করতে হবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের কালকে রিস্ক নেওয়া যায়, কাজ এগোনো যায় এবং দায়িত্ব নিয়ে ফ্রন্টে দাঁড়িয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলোকে কমপ্লিট করা যায়। কোনো জটিলতা, কোনো হাইড অ্যান্ড সিকের ব্যাপার না থেকে একদম ফ্রি অ্যান্ড ফ্রেশ বেটার রেজাল্ট দেবে আপনি যখন বৃষণ মানুষ। এবং কালকের দিনে যে কোনো মানুষ বা যে কোনো জায়গা কথা বলা, সামনে থেকে দাঁড়িয়ে কথা বলা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজকর্ম করা, এগুলোর জন্য ভালো দিন। কালকের দিনে বিজনেসকে তোলা যাচ্ছে, বিজনেসকে ইমপ্রুভ করা যাচ্ছে এবং বিজনেস কিন্তু বেটারমেন্ট আসছে। রিলেশনশিপ ক্রাইসিস একটা চলছে, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের জায়গা, ফ্যামিলির জায়গা ভালো, পরিবারের কোনো কর্তব্য, এজেন্টদের জন্য কোনো কর্তব্য, এবং আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলির প্রতি কর্তব্যগুলো ভালো। প্রেম ভালো হচ্ছে, বিদ্যা ঘাটতি রয়েছে, আইন আদালত জনিত সমস্যাগুলো ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। তবে এডুকেশনের জায়গা বন্ধুরা খুব একটা ভালো হচ্ছে না, এটা খেয়াল রাখুন। দৈব সাপোর্ট করবে বৃষ রাশির ক্ষেত্রে। তো কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির জাতক বা জাতিকা হলে নিজে খেটে সাফল্য। রোহিণী নক্ষত্র বন্ধুত্ব দেখে করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড্ড বেশি ছেলে মানুষই বা আবেগের জন্য আপনাকে ডুবতে হতে পারে। মিথুন রাশি, ব্লু, মিথুন 5, অবশ্যই মাকে ডাকবেন। 9:50 থেকে 11:25 দেখে 11:40 থেকে 3টে শুভ সময়। মিথুনের শরীর, মিথুনের পরিবারের শরীর গণ্ডগোল রয়েছে বন্ধুরা। তো আমি মিথুন, আমার ফ্যামিলি, দুটো সাইড এই হেলথের জায়গা লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকছে, পাওনা আদায় হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, কথাবার্তা এগোনো যেতে পারে। তবে কাজের দায়িত্ব নিতে গিয়ে মানে কাজের দায়িত্ব নেওয়ার ব্যাপারটা একটু দেখে, কন্ট্যাক্টস বিল, পরিচিতি তৈরি এবং লোকজনের সাথে, মানুষজনের সাথে ঠিকঠাক মতো যোগাযোগগুলো সাধন করা ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন মিথুনের মানুষ। কথা এগোনো, কথাবার্তা বলা,
দেখুন আমার হাতে খুব দায়িত্ব রয়েছে, খুব প্রেশার রয়েছে, খুব চাপ রয়েছে, আপনি চাপে রয়েছেন তাহলে, কিন্তু ম্যানেজ করতে জানতে হবে। ম্যানেজার এই ব্যাপারটি কিন্তু কালকে বেটার রেজাল্ট দিতে পারে, বেটার ফল দিতে পারে। তো এই জায়গাটাকে অ্যাপ্লাই করুন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, উপস্থিত বুদ্ধি এবং চাতুরতা পজিটিভ রেজাল্ট দেবে, ইনক্লুডিং বিজনেস। দৈব সাপোর্ট করছে, তো আপনি দেখুন আপনি আপনার লক্ষ্যে কীভাবে পৌঁছতে পারেন। শর্টকাট নেওয়া বেটার রেজাল্ট দিচ্ছে। মিথুনের দাম্পত্য জীবনটাও কম বেশি ভালোর দিকেই যাচ্ছে, সাপোর্ট বা এই ব্যাপারটা। বন্ধুরা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো কিন্তু কালকে খুব একটা ভালো নয়। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ভোগাবে, জ্ঞাতি শত্রুতা, পারিবারিক বিরোধ, ভাই বোনদের সাথে অশান্তি, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রবলেমগুলো কালকে আপনাকে স্টেবল বা বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো এই জায়গাটা ভালো করতে পারি। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে, এটা সবচেয়ে বড় ক্রুশিয়াল পার্ট। তো এটা একটু দেখুন আপনি যখন মিথুনের মানুষ। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরও বেশি চালাক বা চালাক চতুর হতে হবে, আরও বেশি সুযোগ সন্ধানী হতে হবে। আদ্রা বাটারিং করতে হবে, তেল মারতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে পেন্ডিং কোনো ঝামেলা মিটে যেতে পারে, পুরনো কোনো সমস্যা, চলা সমস্যা মিটে যেতে পারে। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কট ছাই, কর্কট 4, কর্কট মাকে ডাকবেন অবশ্যই। কর্কট কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছেন 11:15 পর্যন্ত, সাবধানে, প্রায় 10টা থেকে 12টা বাজতে 10 থেকে 2:15 শুভ সময়, সময়টা অল্প। কালকে কর্কটের শরীর এবং কর্কটের পরিবারের শরীর, আমি এবং আমার পরিবার পরিজন, বাবা মা, এই শরীরের জায়গাগুলো মোটামুটি স্টেবল। কিন্তু বন্ধুরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা মাথার উপর দিয়ে যাবে, অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ, শুধু তাই নয় চাকরি ক্ষেত্রে চাপ, কাজ এগোতে চাইবে না, প্রেশার চাপিয়ে দেওয়া হবে, এই তোমাকে করতে হবে, এই তুমি করে দাও। এই যে চাপ, ট্যুর বা ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, দৈব সাপোর্ট করছে না, কিন্তু সেই কারণে মানে হাড় ভাঙা খাটনি বলে না, প্রচণ্ড প্রেশার, প্রচণ্ড দায়িত্ব, প্রচুর বোঝা, এই জায়গা কিন্তু বন্ধুরা নির্দেশ করছে আপনি যখন কর্কটের মানুষ। তো বন্ধুরা এটাকে দেখুন বা এটাকে বুঝুন, কারণ এই প্রেশার বা এই চাপের জায়গা কিন্তু আগামীকালকের দিনে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে থাকছে বা থেকে যাচ্ছে। তো খুব ভালো কিছু হবে, বিশাল কিছু কাজ এগোবে বলা যাচ্ছে না। একটা গড়পড়তা দিন, চাপ থাকবে, এবং আপনি যেখানেই চাপ নেবেন, তাড়াহুড়ো করবেন, সেখানে আরও বেশি জটিলতাতে ঢুকবেন, এটা আমি বলতে পারি। তো বন্ধুরা এটা খেয়াল রাখুন। ব্যবসা মোটামুটি চলছে, মধ্যম প্রকার বা কিন্তু আপনার ফরে দাঁড়ানোর মতো ভালো বন্ধু, ভালো কলিগ, খুব ভালো সিনিয়র, এই সব গল্পগুলো কালকের দিনে কতটা হচ্ছে সেখানেই একটা প্রশ্ন থাকছে বা প্রশ্নের জায়গা থেকে যাবে। কালকের দিনে দাম্পত্যটা ভালো, এজেন্টদের সাপোর্ট, বাবা মা বাদ দিয়ে খুব বেশি সাপোর্ট পাচ্ছেন না, প্রেম ভালোর দিকে যাচ্ছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না, বিদ্যা বা বিদ্যাস্থান যথেষ্ট শুভ এই ব্যাপারটা। সন্তান মোটামুটি ঠিকই আছে, লিগ্যাল প্রবলেম নিয়ে অসুবিধা নেই, কম বেশি জ্ঞাতি শত্রুতা থাকছে, বাবা মার সাপোর্টটা রয়েছে, কিন্তু ভাই বোন বা আপনি হাউস ওয়াইফ হলেও এই যে জায়গা বা এই যে সম্পর্কগত দিকগুলো আমার মনে হয় না কালকের দিনে খুব স্টেবল বা খুব বিশাল কিছু রেজাল্ট দেবে। তো এটা একটু দেখুন। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব কালকে সাপোর্ট করছে না। পুষ্যা নক্ষত্র কালকের দিনে রয়েস হয়ে কাজ করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ঝামেলায় জড়ানোর যোগ রয়েছে, কোনো ঝামেলা বা কোনো ঝঞ্ঝাট বা কোনো অশান্তিতে জড়ানোর যোগ কিন্তু কালকের দিনে দেখাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে আমি বলবো যে চকলেট বা টাইপগুলো ব্যবহার করা বেটার হবে, সেটগুলো কালকের দিনে সিংহ হলে 5 ব্যবহার করা যায়। কালকের দিনে খেয়াল রাখবেন মোটামুটি ওই 9:50 থেকে 11:35 এই টাইমটাকে, 11:40 অ্যাপ্রক্স এখান থেকে প্রায় দুপুর 2:55 প্রায় 3টে পর্যন্ত সময়টি শুভ। কিন্তু সিংহর প্রথম প্রবলেম হচ্ছে কালকে হেলথ এবং সিংহর অর্থকষ্ট। দেখুন আমার হেলথ কালকে ভালো নেই এবং ফাইন্যান্সিয়াল দিক খুব একটা জোরালো নয়, তো অর্থনৈতিক চাপ বা সংকট বা অর্থকষ্টের মধ্যে কালকের দিনে আপনি পড়তে পারেন, এবং শরীর গতিক কিন্তু কালকের দিনে ডোবাতে পারে বা ভোগাতে পারে। তো বন্ধুরা এই জায়গা বা এই দিক লক্ষ্য রাখবেন যখন আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা বা সিংহ রাশি আপনার হচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর বা ট্রাভেল কালকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। কালকের দিনে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টাইম,
ম্যানেজ করতে পারবেন না, সব কিছুতে লেট হচ্ছে, কাজ মোটামুটি এগোচ্ছে, কিন্তু সেই পরীক্ষার হলে থাকতো না আমাদের যে ধরুন 100 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা আমাদের পরীক্ষা ছিল, তো আমরা শেষ করে আসতে পারতাম না, 70-75 নম্বর অ্যান্সার দিয়ে, 80 নম্বর অ্যান্সার দিয়ে পরীক্ষার টাইম শেষ। এই চাপটা কালকের দিনে থাকছে, তো গুছিয়ে কাজ করতে সমস্যা রয়েছে, ওপর মহল থেকে কথা শুনতে হবে, যেটুকু হচ্ছে ভালো হচ্ছে, বাট খুব ভালো হচ্ছে না কালকের দিনে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু টাকার চাপ ভোগাবে, ক্যাশ রোল করা, ক্যাশ রোলিংয়ে কালকের দিনে সিংহর মানুষজনদের প্রবলেম দেখাচ্ছে। সাবধানে দেখে শুনে সতর্ক হয়ে এবং টাইম ম্যানেজ করে চলুন কালকের দিন, তবে কিন্তু রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য এবং প্রেম দুটোই ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই চাপটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। এই চাপটা, টাইমের চাপটা, সব কিছু ম্যানেজ করা, মানে কখন সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না, হচ্ছে না, হয়ে উঠছে না, কাজ কমপ্লিট করতে পারছি না। আমি বলছি না শত্রুতা বা এটা, কিন্তু আমার নিজের জায়গাটাই ঠিক নেই বা ঠিকঠাক চলছে না, এটা বলতে পারি। তো এটা হচ্ছে সিংহ রাশি আগামীকালকের দিনে। প্রেমে সাফল্য, অসুবিধা নেই, ভাই বোন মোটামুটি চলছে, বাবা মার সাথে একটু গণ্ডগোল হতে পারে, প্রেম ঠিকঠাক দেবে, বিদ্যা ঠিক রেজাল্ট দেবে, লিগাল প্রবলেমগুলো আপনাকে হ্যারাসমেন্টের জায়গা রয়েছে, ধরুন কোর্টের ডেট রয়েছে বা এরকম ব্যাপার রয়েছে, দেখুন দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না, তো রিস্ক নেওয়ার দরকার নেই। এবং সবচেয়ে বড় কথা, বারবার এটাই বলছি, টাইমটাকে দেখে, টাইমটাকে ঠিকমতো ম্যানেজ করুন, তবে কিন্তু রেজাল্ট রয়েছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো সিংহ মঘা, অর্থব্যয় অনেকটা বাড়বে, যদিও মঘা নক্ষত্রের ফল শুভ, কিন্তু ক্রাইসিস রয়েছে। পূর্ব ফাল্গুনি, কনফিডেন্সের অভাব। উত্তর ফাল্গুনি নক্ষত্র, লোকের কথায় নেচে বা কারুর ফাঁদে পা দিয়ে কাজ করা কিন্তু চাপের হবে। কন্যা রাশি প্রমোশনে যাওয়া উচিত কালকের দিনে, প্রমোশন ব্লু কালকের দিন 7, কালকের দিন অবশ্যই সম্ভব হলে চেষ্টা করবেন, কাকে ডাকবেন আপনারা জানেন, মা লক্ষ্মীকে ডাকবেন। 11:10 পর থেকে অ্যাপ্রক্স 3টে শুভ সময়, 9:40 থেকে 11:10 দেখে ব্যবহার করুন। এজেডদের শরীর বা স্বাস্থ্য একটু খেয়াল রাখুন, এজেড সিনিয়র মেম্বার যারা রয়েছেন, শরীর এবং বাচ্চাগুলোরও, কোচিগুলোরও শরীরের জায়গা খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হতেই পারে, কেনাকাটি চলতে পারে, এবং কথা এগোনোর জন্য একটা আইডল দিন। শর্টকাট নেওয়া যাবে, শর্টকাট নেওয়া, একদম প্রিয়র প্ল্যানিং করা, নিজেকে প্রমোট করা, নিজের কাজগুলোকে প্রমোট করা, হাইলাইট করা, নাম যশ কামানোর একটা দিন হচ্ছে, কাজ কমপ্লিট করার একটা দিন হচ্ছে শর্টকাট নিয়ে। তো আমি একলা খাটবো না, আমার হয়ে আরও 5 জন খাটবে, এই ব্যাপারটা বেটার রেজাল্ট হচ্ছে। এটা ঘটনা, আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, তারা খেটে দেবে, আমি প্রফিট কামাবো, নাম কামাবো, এবং ঠিক জায়গায় ঠিক কথা বলে কাজ হাসিল করে নেব। তো সবটাই এখান থেকে আসবে, এই ব্যাপারটা বুঝুন কালকে দিন। ইভেন বিজনেস বেটার হচ্ছে, ট্রাভেল খুব একটা বেটার রেজাল্ট দেবে না, দৈব সাথ দিচ্ছে। তো চেষ্টা করুন ব্যবসাটাকে বাড়ানোর, ব্যবসার গ্রোথ নিয়ে আসার, বা বিজনেসকে ডেভেলপ করানোর। আমার মনে হয় রেজাল্ট আছে, রেজাল্ট আপনি পাবেন আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা। আশা করছি পারবেন, পারার জায়গা থেকে যাচ্ছে। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিকঠাক রয়েছে, এবং কিছু ক্ষেত্রে ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলে বাবা মা, শ্বশুর শাশুড়ি হতে পারেন, বা বাবা মাও হতে পারেন, সব মিলিয়ে চলছে। এদিকটায় কথা বাড়াবেন না, বরং কাজে ফোকাসড হন। আপনি হাউস ওয়াইফ হলে আপনার কাজে কোনো প্রবলেম নেই। বিদ্যা ভালো হচ্ছে না, কিন্তু বিদ্যার জায়গা, লিগাল কোর্ট কাছারি, এগুলো ভালো রেজাল্ট দেবে, বন্ধুত্ব ভালো রেজাল্ট দিচ্ছে, আর আরও মানুষজনের সাথে পজিটিভ ভাইবস নিয়ে কথা বলাটা বেটার রেজাল্ট দেবে কালকের দিনে। তো মাকে ডাকুন না, মিষ্টি কথায় কার্যসিদ্ধি হয়ে যাচ্ছে। কন্যা, উত্তর ফাল্গুনি নক্ষত্র, একটা জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিন, কি চাইছি, কি ভাবছি, একটা জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে। হস্তা, এক্সপেন্স কন্ট্রোল করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কোনো বড় প্ল্যানকে কার্যসিদ্ধিতে রূপান্তরিত করা যাবে, কোনো বড় প্ল্যান বা পরিকল্পনাকে বাস্তবের রূপদান করার চেষ্টা করা উচিত। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ব্লু বা টাইপগুলো ব্যবহার করতে পারেন। কালকের দিনে 6 এবং কালকের দিনে মা লক্ষ্মীকে অবশ্যই ডাকবেন, বেটার রেজাল্ট পাবেন। দেখুন আপনার জন্য আগামীকালকের দিনে
মোটামুটি 11টা 25 থেকে 2টো 40 বেস্ট টাইম, ওই 9টা 50 থেকে 11টা 20 22 25 অ্যাপ্রক্স দেখে চলুন। শরীরের অনেকটা উন্নতি ঘটে যাচ্ছে। ধরুন আমি তুলা, আমার এবং আমার পরিবারের হেলথগুলো অনেকটা ইমপ্রুভ করবে বা অনেকটা বেটার হবে, এক্সপেক্ট করতেই পারি। তো ইনভেস্টমেন্ট কিন্তু হবে না, কেনাকাটির জন্য খুব ভালো দিন নয়, ইনভেস্টমেন্টের জন্য খুব একটা ভালো দিন নয়। বন্ধুরা এটা লক্ষ্য রাখবেন। ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকে নিজে প্রেজেন্ট থেকে কাজ করা, মানে বেশি প্রমোশন নয়, চুপ ভালোভাবে গুছিয়ে কাজগুলো করা, অনেকটা কাজ এগোবে। এবং সঙ্গে যদি আপনি কোনো বিজনেসও করেন সেটাও বেটার হচ্ছে। নিজে থাকবেন উপস্থিত, নিজের দায়িত্বে, যিনি যে পোস্টে আছেন, ধরুন আপনি একদম টপ লেভেলে চাকরি করছেন, সেটা সরকারি বেসরকারি যে কোনো জায়গায়, তো নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলো করা, নিজের হাতে কাজগুলো করা এবং আপনিও কাজের হাত লাগানো বেটার রেজাল্ট দেবে। একটা প্রপার ওয়েতে ছুটুন, প্রসেসে ছুটুন, 1 বাই 1 কাজ করতে থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বিজনেস হচ্ছে, খুব ভালো নয় তবে ভালো হচ্ছে, এটা বলতে পারি। চাকরি বেটার হবে, হ্যাঁ স্ট্রেস রয়েছে, প্রেশার রয়েছে, প্রত্যেকের রয়েছে, কিন্তু কাজগুলো হবে কিনা সেটা তো প্রশ্ন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যায় বা বলতে পারি আপনার কাজ বা কর্মগুলো সাধিত হচ্ছে। পার্টনারের সাপোর্টটা পাবেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট পাবেন। প্রেম বন্ধুরা একটু দেখে শুনে চলতে হচ্ছে, প্রেম বা ভালোবাসার জায়গা। সন্তান সুখ কালকের দিনে স্টেবল। বিদ্যায় একটু গণ্ডগোল রয়েছে, পড়াশোনা ভালো হচ্ছে না, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড এই ব্যাপারে বা এই দিকে আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। পারিবারিক ঝামেলা, পারিবারিক অশান্তি এমন কিছু ভোগাবে না। আপনি হাউস ওয়াইফ হলে সব মিলিয়ে ভালোভাবে চালিয়ে নিতে পারবেন, কিন্তু পরিশ্রম বাড়বে, খাটনি আছে, দেখে মনে হচ্ছে যে আর পাচ্ছি না, শরীর টানছে না, বাট কালকে কাজ হবে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ হেল্প করবে না। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আমি বলবো যে অনেকটা বেকার টাইম ওয়েস্ট হতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি খুব স্লো মুভ করছেন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের, লক্ষ্য রাখুন। পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক, এবং বৃশ্চিকের ক্ষেত্রে আগামীকালকের দিনে ছাই প্যাটার্নগুলো ব্যবহার করা, ইউজ করা বেটার রেজাল্ট দেবে বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। বৃশ্চিক রাশি 3 এবং বৃশ্চিক রাশি মা লক্ষ্মীকে ডাকবেন। বৃশ্চিক রাশি কালকের দিনে আমি পুরো দিন সাবধানে থাকতে বলছি, স্পেশালি 11:15 পর্যন্ত, 9টা 25-30 থেকে দেখে বাদবাকি ধীরে, একদম ধীরে সুস্থে চলবেন। সর্বকার্যে বাধার থেকেও বড় কথা গুরু দায়িত্ব পড়ে যাওয়া এবং নাভিশ্বাস উঠে যাওয়া। দেখুন আমার পরিবারের হেলথগুলো কিন্তু ভালো, দৈব কোনো ক্ষেত্রে সাপোর্ট করছে না। ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার যাওয়া উচিত হবে না, খুব বেশি রকমের কালকে যাওয়া উচিত হবে না। যদিও ট্যুর বা ট্রাভেল বেটার বা পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। কিন্তু বৃশ্চিক রাশি আগামীকালকের দিনে চাকরি ক্ষেত্রে খুব সাবধানে, কোনো বড় রিস্ক নেবেন না, বড় আর্গুমেন্ট, বড় তর্কাতর্কি যাবেন না, আপনি কিন্তু সমস্যায় জড়াবেন, সমস্যা পড়বেন। আমি বলতে পারি যে কাজ খুব বিশাল কিছু হচ্ছে এটা কিন্তু নয়। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন, একটু দেখে শুনে চলুন। ব্যবসা ইমপ্রুভ করবে, ব্যবসা বা বাণিজ্য, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই ব্যাপারটা কিন্তু চলছে, ভালো চলছে আগামীকালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো এই জায়গা বা এই দিকটা এক্সপেক্টেড, আশা করতে পারি ভালো হবে। দাম্পত্য জীবনে সাপোর্ট পাবেন, প্রেম অ্যাভারেজ চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিন্তু হাউস ওয়াইফ হলেও দায়িত্ব, প্রেশার, চাপ প্রচণ্ড। সবচেয়ে বড় কথা মানসিক অস্থিরতা, মেন্টাল স্ট্রেস বাড়া বা মানসিক স্থিরতার একটা অভাব পরিলক্ষিত হচ্ছে, খেয়াল রাখুন। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক চলছে কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে, কিন্তু বৃশ্চিক রাশি স্বস্তির নেই ঠিকঠাক মতো, বড্ড চাপ, কাজ সেই অনুপাতে হচ্ছে না, সেই অনুপাতে এগোনো যাচ্ছে না, এটা প্রবলেমের। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের মানুষজন হলে কালকে সিনিয়রদের থেকে শত্রুতা আসতে পারে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে হিসাবের ভুলে লস হচ্ছে, কিন্তু অনুরাধা নক্ষত্র তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্র যখন আপনার, কালকের দিনে আপনি ফ্রন্টে দাঁড়িয়ে লিড করতে যাবেন না কোনো কাজে, আমি দেখে দেবো, আমি বুঝে দেবো, এসব গল্পতে যাবেন না, অসুবিধা রয়েছে। পরেরটার নাম কিন্তু ধনু, এবং কালো দিন শুভ, অত্যন্ত শুভ কালকের দিন ধনু রাশির মানুষজনদের। 9টা 50
11টা 20 দেখে ওখান থেকে পরের সময়টাকে আপনি পজিটিভলি কাজে লাগাবেন। সেলসে যান, মার্কেটিংয়ে যান, ব্র্যান্ড বিল্ড করুন, ব্র্যান্ড ভ্যালু তৈরি করুন। আপনার যে কোনো কর্ম সাধিত করা এক্সপেক্টেড বেটার হবে। চাপ নিতে হবে, স্ট্রেস, টেনশন, পারবো কি পারবো না, হবে কি হবে না, এইসব ডুয়েল থটের কোনো জায়গা নেই। আগামীকালকের দিনে ব্ল্যাক ইউজ করবেন, স্বাদ ব্যবহার করতে পারেন, অবশ্যই মা লক্ষ্মীকে ডাকতে পারেন। কালকে হেলথগুলো অনেকটা ভালো হচ্ছে, যদিও পরিবারের হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। পরিবার বা ফ্যামিলি হেলথ, বাবা মা বা এজেডদের হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট হতে পারে। কালকে কর্মসিদ্ধির দিন, দৈব সাপোর্ট করছে এবং প্রমোশন করার জায়গা রয়েছে। যে কোনো কাজ সামনে থেকে করুন, ফ্রন্টে দাঁড়িয়ে করুন, দায়িত্ব নিন, পজিটিভ এনার্জি লাগান। হ্যাঁ, কিছু ডিলে হবে, সব ক্ষেত্রেই কিছু ডিলে, কিছু অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতাগুলো আসবে, কিন্তু আমি আশা করতে পারি আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে কর্মগত দিক কিন্তু কালকের দিনে যথেষ্ট ভালো, এবং বিজনেস পার্ট কালকে ভালো হচ্ছে। তো ধনুর হচ্ছে না অনেকের কিন্তু হচ্ছে। অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেন, ভালো ফল পাচ্ছি, ভালো বুঝতে পারছি, এগুলো হচ্ছে। দাম্পত্য জীবন কালকে খুব হয়তো নয়, ভালো চলছে। প্রেমটা একটু ভোগাচ্ছে, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, পারিবারিক অশান্তির যোগ ভালো রকমভাবে রয়েছে। এবং আপনি হাউসওয়াইফ হলে এই চাপটা আপনাকে মানে ফেস করতে হবে। পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ, অবস্ট্রাকশনস, এগুলো আপনাকে ভোগ করতে হবে ধনুর জাতক বা জাতিকা বা মানুষ হলে। কিন্তু ধনুর অ্যাকচুয়ালি শুভ দিন। মূলা কোনখানে আমার গুরুত্ব রয়েছে সেটা বুঝলে আপনি জিতে যাবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অশান্তি বাড়বে। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সহজলভ্য হবে অনেক কিছু। দেখতে থাকুন। মকর রাশির কালকের দিনে সবুজ এবং 6 মাকে ডাকবেন। 9:40, 11:50 দেখে ব্যবহার করবেন। ওখান থেকে 3টা প্রায় চলতে পারে। দেখুন, কাজ ভালো হচ্ছে, কিন্তু সাকসেস রেশিওটা কম। প্রথম কথা, আপনি এবং আপনার পরিবারের শরীরগুলো, বাবা মা ভাই বোন এজেড, এনাদের শরীর স্বাস্থ্য স্টেবল থাকছে, অসুবিধা নেই। কিন্তু অর্থকষ্টর মধ্যে পড়ে যাওয়া, ভীষণ রকমের টানাটানি, টাকা আটকে যাওয়া, টাকা রিলেটেড সমস্যা ভোগাবে। কাজকর্মের গতি স্লথ একদম কচ্ছপের গতিতে কালকে কাজ এগোচ্ছে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে মকরের জাতক বা জাতিকাদের। সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলুন তো, ঘুরতে হতে পারে একটু। না ধরুন আপনি কোনো একটা জায়গায় আছেন, আজকে নয় গো, তুমি কালকে এসো, হয় না? বা দাঁড়াও 2 ঘন্টা দাঁড়াও, পরে কথা বলছি, একটা কাজে রয়েছি। কোনো না কোনোভাবে আপনাকে একটু একদম স্লোলি কাজ এগোচ্ছে। এবং কিছু ক্ষেত্রে ওপর মহল, সিনিয়র লেভেল, ম্যানেজমেন্ট, এদের চোখ রাঙানি শুনতে হবে, এই তোমার জন্য হয়েছে, তুমি এটা, তুমি ওটা, এই ব্যাপারগুলো। তো দৈব ক্ষেত্রে সাপোর্ট নয়। ইভেন বিজনেসও মোটামুটি চলছে, গড়পড়তা চলছে। আপনার পার্টনারের সাপোর্টটা ভালো রকমভাবে পাচ্ছেন, বাবা মার সাপোর্ট পাচ্ছেন। বন্ধুত্ব, জ্ঞাতি বা এই ব্যাপারগুলো খুব বেশি সাপোর্ট হচ্ছে না। প্রেম অ্যাভারেজ। আইন আদালত নিয়ে চাপ নেই, আইন আদালত পুলিশ বা এগুলো নিয়ে খুব বেশি চাপ নেই। বিদ্যাও ঠিকঠাকই রেজাল্ট দেবে বলা যায় মকরের জাতক বা জাতিকাদের। কিন্তু টাকা রিলেটেড, পয়সা রিলেটেড, টাকা পয়সা নিয়ে খুব বড় কিছুতে না এগোনো, না ভাবাটাই আমার মনে হয় বুদ্ধিমানের বা কাজ হবে। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। কালকে কোনো বিবাদ, কোনো কিছু মেটানো, কোনো গণ্ডগোল এগুলোতে যাবেন না। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে কনফার্ম না হয়ে কোনো কাজ করবেন না। শিওর যেটা হয়ে যাবে তাহলে করুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বুঝে বলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বহু লোক আপনার উপর নজর রাখছে, এটা লক্ষ্য রাখুন। কুম্ভ রাশি, এই রাশি ভালো রেজাল্ট পাবে কালকের দিনে। কুম্ভ ব্ল্যাকের কাছাকাছিতে থাকতে পারেন। মা লক্ষ্মীকে 8, মোটামুটি 11:40 থেকে 3:10 শুভ সময়। ফার্স্ট হাফটা অ্যাভারেজ চলছে, প্রথম হাফটা খারাপ আমি খুব বেশি বলতে পারছি না। কালকে দেখুন কুম্ভ রাশির শরীর মোটামুটি, কিন্তু বাড়ির ফ্যামিলির শরীর খুব একটা ভালো নয়। এজেড, সিনিয়র বা ফ্যামিলিতে যারা রয়েছেন শরীর খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর বা ট্রাভেল প্রয়োজন নেই। এবং ট্রাভেলে গেলে কিন্তু অসুবিধা বা সমস্যাগুলো বাড়তে পারে আপনি যখন কুম্ভের মানুষ। তো এটা একটু লক্ষ্য রাখুন। কর্মসিদ্ধির দিন এবং কালকের দিনে সেইভাবেই কাজ করতে হবে, চাপ নিয়ে কাজ করতে হবে।
দেখুন, যে কাজে আপনি হাত দেবেন, যে কাজটা করবেন ভাবছেন, যে কাজের প্ল্যান করছেন, সাকসেস দেবে আপনাকে, সফলতা দেবে। কারুর ক্ষেত্রে 19, কারুর ক্ষেত্রে 20, কারুর ক্ষেত্রে একটু কম, কারুর ক্ষেত্রে একটু প্রেসার, এগুলো হতে পারে, কিন্তু কাজে করছে। মোটামুটি দৈব সাপোর্ট যখন করছে, কোনো শত্রুতার জায়গা কার্যকরী হবে না। তো ইজিলি কাজ করা যায়, সহজে ভাবুন, সবচেয়ে শর্টকাট নিন, সোজা পথে চলুন। ইভেন বিজনেসেও ক্লিয়ার কাট কথা বলে ব্যবসা করুন, ব্যবসা ভালোর দিকে যাচ্ছে আগামীকালকের দিনে। তো কালকের দিন দেখুন, অপরচুনিটি তৈরি হতে পারে, ভালো কোনো মানুষের সাপোর্ট পেতে পারেন। হ্যাঁ, প্রেশার তো রয়েছে, কুম্ভর 7.5 চলছে, প্রেশার রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে চাপ হালকার দিন, তো সেইভাবে করা উচিত। এবং কনফিডেন্স বিল্ড করে কাজ করবেন, এক্সপেক্ট করবো বেটার হবে। দাম্পত্য জীবনের তিক্ততা, এবং আপনি বাড়ির মানুষগুলো, স্পেশালি বাবা মা, তাদের সাথেও কোনো না কোনোভাবে ঝঞ্ঝাটে জড়াতে পারেন, মাথা গরম, রাগ জেদ, এগুলো হতে পারে। প্রেমে সাফল্য, বন্ধুত্বে সাফল্য, সন্তান অবাধ্য, বিদ্যায় সাফল্য, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে কোনো রকম চাপ বা খুব বেশি প্রবলেমের জায়গা নেই আপনি যখন কুম্ভের মানুষ আগামীকালকের দিনে। তো ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন আরও মানে সহজে সব কিছু দেখুন, দৃষ্টিভঙ্গিটা অনেকটা তাড়াতাড়ি হবে। শতবিশা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা মিটে যেতে পারে। পূর্ব ভাদ্রপদ, আপনার রিচ বাড়বে, আপনার অ্যাক্সেস জায়গাগুলো বাড়বে। মীন রাশি, মীন রাশি ছাই সবুজ, মীন রাশি 5, মীন রাশি মাকে ডাকবেন 12:10 থেকে প্রায় 2:40 শুভ সময়, 11:15 পর্যন্ত, 9:40 থেকে দেখে ব্যবহার করছেন। মিনের প্রথম প্রবলেম হচ্ছে শরীর, আপনার নয়, আপনার পরিবার, যারা যারা রয়েছেন, বাচ্চা, শরীরের জায়গা মানে ভুগিয়ে দেবে আপনাকে। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল দিক এবং ট্যুর বা ট্রাভেল পজিটিভ হচ্ছে, কিন্তু আপনার দুটো প্রবলেম, এক হচ্ছে ভিশন ক্লিয়ার নয়, আমি ঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না, ঠিক দেখতে পাচ্ছি না, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে টেম্পার লুজ করা, মাথা গরম করে ফেলা। তো এই দুটো জিনিসের জন্য প্রবলেম রয়েছে, কিন্তু কাজ কালকে ভালো হচ্ছে, কর্মক্ষেত্র এবং স্পেশালি প্রমোশন, মানে যারা কিছু প্রমোট করতে চান, সেলসে রয়েছেন, কোনো গুরুদায়িত্ব রয়েছে, কাজ ভালো হবে, কিন্তু কোনো না কোনোভাবে আপনি একটু প্রবলেম তৈরি করে ফেলতে পারেন, জটিলতা তৈরি করে ফেলতে পারেন। তো কুল থেকে, একদম ঠান্ডা থেকে, ধীরে সুস্থে কাজগুলো এগিয়ে নিয়ে যান, হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ধীর স্থির ভাব যত থাকবে কাজগুলো বেটার হবে, ইনক্লুডিং বিজনেস। আমি বলছি বহু লোকের সাথে ব্যবসা হবে না, কিন্তু ওভারঅল ভালো ব্যবসা চলছে, দৈব সাপোর্ট করছে এক্ষেত্রে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও সবটা আমার গ্রিপে রাখতে পারছি, গ্রিপে রেখে গ্রিপ করে পজিটিভলি হচ্ছে। ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, কিন্তু ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফ প্রেমটা অ্যাভারেজ, মোটামুটি। বন্ধুত্ব খুব একটা ভালো নয়। বাবা মা, ভাই বোন, তাদের প্রতি কর্তব্য পালনের জায়গা, সন্তান সুখ ভালো। কালকে পড়াশোনার জায়গা ঘাটতি রয়েছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, দৈব সাপোর্ট করবে, অসুবিধা নেই। পূর্ব ভাদ্রপদ, তাড়াহুড়ো কম করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যখন আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আমি বলবো কালকের দিনে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলে কাজ করুন। রেবতী নক্ষত্র, একটু সিক্রেসি মেনটেন করে চলুন, নাহলে নজর লাগবে, একটু নজর লেগে যাবে বা লোকজনের একটু নজর পড়বে। তো এটা একটু দেখুন, ওভারঅল বেটার হবে। তো এই মোটামুটি আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দেবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই। শান্তিতে থাকুন। নমস্কার।